যদি বিএনপিকে আপনি এখন নিবিড় ভাবে জিজ্ঞাসা করেন যে আগামী দিনের এই আধুনিক বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, আপনাদের টিমটা কোথায়? এই তো নির্বাচন তার কয়েকদিন তারেক পরে। রহমান বলছেন যে আই না, হ্যাভ আ প্ল্যান, মানে no, sure. Maybe he has a plan. I'm not going to debate with that. There is nothing wrong in having a plan. It's a good thing that he has a plan. এই যে চিন্তা করে মার্টিন লুথার কিং এর সাথে I have a dream, I have a dream, I have a dream that one day the people of this country shall not be judged by the color of their skin, rather they will be judged by the content of their character. এই যে মার্টিন লুথার কিং অমোক যে স্টেটমেন্ট, হ্যাঁ, সেখান থেকে উনি এতটুকু নিছেন যে I have a plan. ওকে, গুড। এটা তো ভালো জিনিস, এটা তো নতুন জেনারেশন, নতুন প্রজন্ম গ্রহণ করবে। But you have a plan. Who is going to execute that plan? Because অর্থনীতিতে পড়ানো হয়, when you have a plan there is a lag, LAG for plan, there is a lag for execution, there is a lag for organization. So এই যে LAG, যখন আপনি এই ল্যাগকে ঠিক মতো ম্যানেজ করতে পারবেন তখন ইউ আর সাকসেস স্টোরি। হ্যাঁ, এখন আপনি ধরেন একটা মোবাইল ফোন বানালেন, আপনি কি মনে আপনি করছেন প্ল্যান করে, বিএনপিতেও সেই টিম নাই? আমি মনে করছি না, আমি তো আপনাকে জিজ্ঞেস করছি, আপনি যখন গণমাধ্যম কর্মী, আপনি পেয়েছেন নাকি কোনো টিম হাতে? আপনি নাম শুনেছেন নাকি? কারা কারা হবে আগামী দিনের বাংলাদেশ ব্যাংকের গভর্নর? কে হবে বাংলাদেশের আগামী দিনের অর্থমন্ত্রী? কে হবে বাংলাদেশের আগামী দিনের পরিকল্পনা মন্ত্রী? কে হবে বাংলাদেশের আগামী দিনের শিক্ষামন্ত্রী? আপনি 5ই আগস্টের পরে যে মব দেখছেন, যে মব নিয়ে আমরা কথা বলছি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়েছেন এই মবকে সামলাতে গিয়ে, সেই মবকে যদি চিরকালের জন্যে বিদায় জানাতে হয় এবং বাংলাদেশের মানুষকে যদি সহনশীল করতে হয়, তাহলে এই যে বিশাল কর্মযোগ্য শিক্ষামন্ত্রীকে পালন করতে হবে বাংলাদেশের মানুষের মনন, হৃদয়ে পরিবর্তন আনার জন্য। হু ইজ দ্যাট পারসন? এটা তো হু ইজ সবসময় দ্যাট দেখা যায় লেজেন্ডারি ফিগার? নির্বাচনের হ্যাঁ, পরেই সেটি মানে নির্ধারিত হয়। এটি তো আমাদের কালচার যে নির্বাচনের পরেই। আমাদের শিক্ষামন্ত্রী ছিল যে জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে হাঁটে নাই, প্রথম শিক্ষামন্ত্রী, 12টা বাজাইয়া দিছে। দ্বিতীয় শিক্ষামন্ত্রী ছিল, উনি সবকিছুই পড়ালেখা করছে, উনি যে আসলে কি হইতে চাইছেন উনি নিজেও জানেন না। আর তৃতীয় শিক্ষামন্ত্রীর কথা তো বললামই না, তাকে কোনো উপদেশ পরামর্শ দেওয়া যায় না। এই একই যদি অবস্থা হয় পরবর্তী সরকারের সময়, তাহলে দেশটা যেহেতু আপনার আমার সকলের, তাহলে খুব ভালো কিছু আমরা আশা করব বলে জি, মনে করছি না। জি। এই প্রশ্নটা মানে 5ই আগস্টের পর থেকেই আসে যে এই যে আপনি যেই বিষয়গুলোর কথা তুলছিলেন, আপনার দলের বিষয় এবং আপনার নিজের বিষয়ও, যে তখন এটা যদি বুঝতাম, ওইটার জন্য কি আপনি না, নিজে সরি, তখন ওটা যদি আপনি কি বুঝতাম না, নিজে আমি, সরি ফিল করেন এবং আপনার দলের এইসব না, বক্তব্যের কারণে কি দলের ভেতর থেকে কোথাও সরি বা আমি অনুশোচনা ফিল আ- করে কিনা? আমি একটু রেকটিফাই করতে চাই নিজেকে। এখানে 3টা ব্যাপার আমি ক্ষমা প্রার্থনা করব। একটা হচ্ছে যা সত্য হচ্ছিল সেটা রেকর্ডেড অবস্থায় আছে, আমি বলেছি, কিন্তু যতটা সজোরে বলতে পারার শক্তি আমার ছিল সেটা আমি করি নাই। আল্লাহ আমাকে ক্ষমা করুন, এই দেশের মানুষ আমাকে ক্ষমা করুন, বাট আমি বলেছি, বলি নাই যে তা না। যখন এমন ধরনের সেমিনার হয়েছে যে বিএনপি জামাতকে আর খুঁজে পাওয়া যাবে না, বাংলাদেশে আর জঙ্গিবাদ নাই, তখনও আমি যথেষ্ট যৌক্তিকভাবে, সম্প্রসারিতভাবে বলার চেষ্টা করেছি এই ধারণা ভুল, উই আর গোয়িং টুয়ার্ডস দ্য রং ডিরেকশন। বাট আমি কোথায় ক্ষমা চাচ্ছি? যে আমার আসলে উচিত ছিল সকল ভয় ভীতিকে পরিত্যাগ করে, যেটা আমার দায়িত্ব একজন নেতা হিসেবে, সেই সজোরে বলতে পারা। হ্যাঁ, এবং আপনি কিন্তু ডিবিসিতে ছিলেন, আপনার অনেক অনুষ্ঠান আমি করেছি, আপনি মনে করে দেখবেন যে অনুষ্ঠানের আগে পরে মাঝখানে কিন্তু অনেক সময় বলার চেষ্টা করেছি উই আর মেকিং মিস্টেকস, বাট ইয়েস, আমি ক্যামেরা যখন চালু হয়েছে বলতে পারি নাই। হ্যাঁ, এটা গেল এক। 3 নাম্বার, আমাকে ক্যামেরা যখন ক্ষমা চালু প্রার্থনা। হয়েছে তখন কেন, মানে তখন কেন তারেক রহমানকে উন্মাদ বলতে হয়? তখন কেন আপনার মানে বেগম জিয়া না, সম্পর্কে, যে আমি তিনি তারেক কেমন রহমানকে কোনো মুক্তিযোদ্ধা, উন্মাদ কি দিয়ে বলিনি। মুক্তিযুদ্ধ করেছেন, এই আমি আমি প্রসঙ্গগুলো আমি তখন কেন বলতে হয় আসলে? না, না, আমি তারেক রহমানকে কোনোদিনও উন্মাদ বলিনি। বলেছেন, আমি অন রেকর্ড না, আপনাকে দেখাতে না, পারবো, আপনি না, সময় টিভি একটা অনুষ্ঠানে আমি, বলেছেন না, আমি উন্মাদ বলিনি, আমি একটা কথাই শুধু বলেছি, যে সেটা তাদের সাথে হচ্ছে, কিসের সংলাপ, প্রশ্ন ছিল সংলাপের। না, না, ওটা আমি দুটো দুটো কথা যেটার জন্য আমি ভাইরাল ছিলাম, দুটো কথা। একটা কথা আমি বলেছিলাম যে নতুন প্রজন্মের অধিকার আছে জানার যে তারেক রহমান সাহেবের আয়ের উৎস কি ইংল্যান্ডে, এবং এটা মারাত্মক রকম ভাইরাল হয়েছিল। তখন শেখ রবিউল সাহেব ওই অনুষ্ঠানে ছিলেন, তিনি বর্তমানে মনোনয়ন পেয়েছেন। হয়তোবা তিনি জানতেন না, বেচারা ঠিক মতো উত্তর দিতে পারেন নাই, উনি একটু রাগ হয়েছিলেন, উত্তেজিত হয়ে গেছিলেন, যার দরুন ওই ক্লিপটা খুব ভাইরাল হয়েছিল। আর 2 নাম্বার আরেকটা ব্যাপারে আমি করেছিলাম, সেটা হচ্ছে যে যখন তিনি বলেছিলেন যে মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তখন আমি ওই জায়গায় বলেছিলাম যেগুলো বললে যেটা হচ্ছে যে ওনার যে স্থান, সেই স্থানটাকে উনি নিজেই বিতর্কিত করে ফেলতেছেন।
কিছু জিনিস নিয়ে বিতর্ক তৈরি করা লাগে না, কারণ এটা তো সময় প্রমাণিত হয়ে গেল। আমরা বেগম খালেদা জিয়াকে জেল দিয়েছি, বেগম খালেদা জিয়াকে আমরা জেলে রেখেছি, বেগম খালেদা জিয়াকে আমরা বাড়ি থেকে বের করেছি, কি লাভ হয়েছে বলেন? জি। তা তো সময় মানে উত্তর দিল মানে না। জি, নিশ্চয়ই। মানে আমি না না আসলে সেই বক্তব্যগুলোর কথা বলছিলাম যে আওয়ামী না লীগের না একদম না শীর্ষ নেতা থেকে শুরু করে হ্যাঁ, আপনারা যখন আমাকে বলেছেন একটু সিমলেস ভাবে সেগুলোর আমাকে জন্য একটু আপনি আমাকে একটু সিমলেস ভাবে বলতে দেন। তো যেটা হলো যে বেগম খালেদা জিয়ার জানাজায় সময় সময় প্রমাণ করে দিল, আল্লাহ তাআলা প্রমাণ করে দিল যে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু জনগণের ভিতরে জায়গা থাকলে তারা আপনি কাউকে শূন্য করতে পারবেন না। ঠিক একইভাবে পলিটিক্যাল রিটরিক আমাদের থাকতে পারে, কিন্তু দিনের শেষে রিয়েল বাস্তবতা কি সেটাও আমি বলেছি। সেদিন আমি বলছি যে ওটা যত জোরে আমার বলতে পারা উচিত ছিল সেটা আমি বলতে পারি নাই। আর দ্বিতীয় কথা, উল্টো কথাটা জোর দিয়ে বলেছিলেন। না ওটা বলতে পারি নাই, তো বললাম তো যেটা বলা উচিত ছিল। হ্যাঁ, এমনকি যেটা এই যে এখন আপনার এখানে বললাম না, মামলা বাণিজ্য, মানুষকে হয়রানি করা, এগুলো আমরা খুব জোর দিয়ে তো আমি বলতে পারি নাই। আমি এটা বলেছি, বিভিন্ন সেমিনারে বলেছি, বাট কোনো টক শোতে এসে আমি এভাবে বলতে পারি নাই। পরের দিকে সময় টিভি এইসব জায়গায় বলা শুরু করলাম যখন দেখলাম যে অবস্থা খারাপ। বিকজ প্রথমে তো আমার দায়িত্ব হচ্ছে বলে শুধরানোর চেষ্টা করা। আমরা তো যাদের হাতে ক্ষমতা আছে তাদেরকে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি, প্লিজ ডোন্ট ডু দিস, ইউ মাস্ট কাম আউট অফ দিস। কে কার কথা শুনে বলেন? হ্যাঁ, কে কার কথা শুনে? আর তার মধ্যে তো তখন একজন ছিল দেখছিলাম যে খোদার কোন ফজলে। রকম সংলাপ, তাদের সাথে কিসের সংলাপ, এটি ছিল আপনারও আচ্ছা অবস্থান। এখন দেখছি আচ্ছা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে বলছে এখনো মানে সংলাপ হতে পারে, আলোচনা হতে পারে এই বিষয়ে। মানে এখন কি একটা রিয়েলাইজেশন আপনাদের মধ্যে কোথাও হ্যাঁ, থেকে এখন আসছে, হয়তো এখন তো মুখে আওয়ামী বলছেন না, লীগের তাই কি? এখন এখন আওয়ামী লীগের এই পেজ নিয়ে খুব বেশি কথা বলি না, কারণ এই আওয়ামী লীগ কখনো আহ, মরহুম বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের বক্তৃতাও চালায়। কখনো দেখি রুমিন ফারহানা, যে বিএনপির এমপি ছিলেন, বর্তমানে বহিষ্কৃত হয়েছেন, বহিষ্কার হওয়ার আগে বিএনপিতে থাকা অবস্থায় যা বলে সেটাও দেখি চালায়। মানে আওয়ামী লীগের পেজের চালাতে উপর তার সমস্যা কারো কি? হাত চালাতে নাই। সমস্যা কি? না, চালাতে সমস্যা হচ্ছে যে দিনের শেষে আপনি কাকে এন্ডোর্স করতেছেন, কি এন্ডোর্স করতেছেন। তারা যদি আর সঠিক কথা এখন বলে এন্ডোর্স করলে না সমস্যা কি? না আর এখন যদি আপনি এটা এন্ডোর্স করেনি, তাহলে আগে করলেন না কেন? যে প্রশ্ন আপনি আমাকে বলছেন আমি একই প্রশ্ন করতে পারি, যে তাহলে আগে করলেন না কেন? সো লেটস নট গেট ইনটু দ্যাট, লেটস গেট ইনটু দ্য ফান্ডামেন্টালস। হোয়াট আর দ্য ফান্ডামেন্টালস? দেশ যদি ভালো চলে আগামী দিনে, তাহলে মনে করবেন যে আওয়ামী লীগের যারা নির্দোষ লোক আছেন, নেতাকর্মী, তাদের জন্য দেশ ভালো হবে। ঠিক আছে? আর দেশ যদি ভালো না চলে, তাহলে পৃথিবীতে অনেক দেশই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় চলে গেছে, আমাদের অবস্থাও তাই হবে।